দ্রুতিস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে। দীপাবলির কয়েকটা দিন কেমন কাটলো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তখনও পুজো শুরু হয়নি, সোনু বন্ধুদের নিয়ে বাজি ফাটাতে ব্যস্ত মাসির বাড়িতে। স্কুল ছুটি হতেই বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ বগুড়া নদিয়াতে। তো এবার আমি আর আমার মেয়ের সাথে আছে আমার বাবা। অনেক দিন পরে বাবাকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। কালী পুজোর আগে থেকে ভূত চতুর্দশী, ওই দিন মাটির প্রদীপ জ্বালানো হয়, দেবতা এবং আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয়। আর এখানে তুলসী তলায় আমার হাজবেন্ড তার 7 পুরুষের উদ্দেশ্যে প্রদীপ দান করলো। এরপর দীপাবলির দিন, যেদিন কালী পুজো, সেই দিন আমরা একটু বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। আর কাছাকাছি কয়েকটা প্যান্ডেলও দেখে নিলাম। আর তোমরাও দেখতে থাকো বগুড়ার আলোকসজ্জা আর বগুড়ার কালী পুজো কেমন হয়। এটি হলো আম্বেদকর ক্লাবের পুজো। তো এখানকার আলোকসজ্জা সত্যি দেখার মতো। তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্যান্ডেলটি। এরপর আরো কয়েকটি পুজো প্যান্ডেলে চলে যাই। দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর দেখার সাথে সাথে ছবি তোলা হবে না, সেটা কি হয়? সোনুকে নিয়ে কিন্তু কয়েকটা ছবি আমরা তুলে নিলাম। বগুড়ার কাছাকাছি বেশ কয়েকটি প্যান্ডেল দর্শন করে সত্যি মন ভরে গেল। এদিন ছিল কালী পুজো, সেই জন্য প্যান্ডেলের ভিড়টাও একটু কম ছিল, কারণ সেই দিন সবাই পুজো দিতে ব্যস্ত আর আমরা তখন কিন্তু ঠাকুরটা দেখে নিয়েছি। আর এরপরে আমরা যাচ্ছি এক মন্দিরে। সত্যি বলতে এই মন্দিরটা এখানে খুবই জাগ্রত, বগুড়া স্টেশনের খুব কাছাকাছি। তো এই মন্দিরে দেখো কত মায়েরা পুজো দিতে এসছেন। এখানে এলে সবার মন শান্ত হয়ে যায়। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হলো বগুড়া স্কুল মাঠের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটার সাথে সাথে এখানে কিন্তু খুব ভালো মেলা বসে, 1 সপ্তাহ ধরে এই মেলাটা চলে। আর এই দেখো সারেগামাপার পার্টিসিপেন্ট ময়ূরী দরানির সাথে দেখা হয়েছিল। দীপাবলি মানেই আলোর ঝলকানি, তো সেটি সাজিয়েছি। দেখো যে পাঁচিলের উপর দিয়ে মোমবাতি দিয়েছি, বাড়ির উঠানে মোমবাতি দিয়েছি। আর আমার জায়েরা এসেছিলো, তো জায়েদের সাথে বেশ খুব ভালোই সময়টা কাটিয়েছি। আর সঙ্গে তো আমার বাবা আছেই। বাড়ির পাশে কলেজ মাঠ, আর কলেজ মাঠে এবছর নতুন পুজো শুরু হলো। আর পুজোর প্যান্ডেলটি খুব ভালোভাবেই করেছে। এখানে পাটকাঠি আর শোলার বাটি দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে, খুব ভালো হয়েছে। দিদি আর বোন মিলে আবদার করছিল পার্কে যাবে, কিন্তু পার্কে যাওয়ার পরে যা দেখলাম, কিছুক্ষণ পার্কে ঘোরার পরে আর তাদের ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? সবাই তখন মেলায় ঘুরছে, পুজো মণ্ডপে ঘুরছে, আর ওরা তখন তার বিপরীতে পার্কে এসে ঘোরাঘুরি করছে। ভালো লাগে কখনো? তাই কি আর করা, আধ ঘন্টার মতো পার্কে থেকে চলেই এলাম। আর কয়েকটা প্যান্ডেল দেখে নিয়ে আমরা চললাম মেলাতে। এখানে এই কালী পুজোর মেলায় প্রচুর ভিড় হয়। আর এই দেখো মেলাতে কি সুন্দর সুন্দর চুড়ি, হার, কানের, সেগুলো তো আছেই, আরও তো খেলার কত কিছু আছে। তো এই চুড়িগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আমার জায়ের মেয়েকে 2টো কিনে দিয়েছি, আমি নিজেও একটা কিনবো ভেবেছিলাম, যদিও কেনা হয়নি। আর এই লাইটিংগুলো পাশাপাশি কয়েকটি পাড়ার কালী পুজোর লাইটিং, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কালী পুজো শেষ। কালী পুজোর শেষে হলো ভাইফোঁটা। আর সোনু কিন্তু এই ভাইফোঁটা দেওয়া নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, তাই ও ভাইফোঁটা দিল ও দাদু ভাইকে। সোনু আর দাদু ভাই কিন্তু এদিন খুব খুশি ছিল, কারণ দুজনেরই একদম অন্যরকম অনুভূতি। ভাইফোঁটার দিন খাওয়া দাওয়া ছিল জমজমাট, কিন্তু সেই ভিডিওটি করা হয়নি, সরি তার জন্যে। তোমাদেরকে তো বললাম বগুড়ায় কালী পুজোয় বেশ বড়সড় মেলা বসে, এবং এই মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে। মেলাতে গিয়ে এটা ওটা যত না কিনেছে, তার থেকে এই যে ট্রেন, মিকি মাউস, বোট, এইসবে চড়েছেও বেশি। আর এগুলোই ওর বায়না যে এগুলোতেই আমি উঠবো। তো ঠিক আছে, তো এগুলোই ওঠো। আর শেষের দিকে গেছিলো ঠাম্মির সাথে গিয়ে কয়েকটা খেলনা কিন্তু ও কিনেই নিয়েছে। এই মেলার পাশাপাশি হচ্ছিল বই মেলা, তো সেইখানেও আমরা বেশ কদিন গেছিলাম। আর গিয়ে বেশ অনেকগুলো বই কিনেছি। কি কি কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই দেখো বই মেলাতে সব বন্ধু বান্ধবের সাথে কেমন করে ফটো উঠছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আর আমরা মাঝে মাঝে এরকম স্কুটিতে করে বেরিয়ে পড়ি রাঙামাটির পথে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও এরকম এঠো পথে ঘুরতে। কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর নিয়ে যাচ্ছে, তো রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল। আর মেলা থেকে অনেক কিছুই কিনেছিলাম, আমি তেমন কিছু কিনিনি, বাবাই বেশি কিনেছে। এই যে জিনিসগুলো দেখছো এগুলো বাবারই জিনিস। আর আমি আমার জন্য যে কী কী কিনেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর সোনু দেখো, সোনুর জন্য এই পুতুলটা কিনে দিয়েছিল ওর ঠাম্মি। আর এই দেখো হারমোনিয়ামটা, এগুলো ওর খুব পছন্দ হয়েছে। আর আমি কিনেছিলাম এই হার দুটো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর বইমেলা থেকে এই বইগুলো কেনা হয়েছিল সোনুর জন্যে। তো দ্রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা। আর দ্রুতিস ফ্যামিলি ব্লগের পাশে এইভাবে তোমরা সব সময় থেকো।